বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি বড়দের হাতা বানাবো, একটি সিম্পল এবং খুবই সুন্দর একটি হাতা বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি চেন করব। এভাবে একটি স্লিপ নট দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি চেন করে নিব 1 2 3 4 5 6 7 8। এইভাবে আমি চেনগুলো করে নিব। চেনগুলো খুব লুজও হবে না, আবার টাইট হবে না, এইভাবে করে নিব। আমি এখানে মোট 108টি চেন করে নিব। আমি এখানে মোট 108টি চেন করে নিয়েছি। এখন আমি এখানে 2টি এক্সট্রা চেন করব। করার পর এটা আমি 3 নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করে নিলাম। এই প্রথম চেনটা 3টি চেন আমি ডাবল ক্রোশেট হিসেবে ধরব। এখন আমি প্রত্যেকটি চেনের লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। একটি একটি করে ডাবল ক্রোশেট করব। একটি লুপও আমি বাদ দিব না, প্রত্যেকটির মধ্যে ডাবল ক্রোশেট করব। এভাবে আমি সম্পূর্ণ চেনটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে সম্পূর্ণটি আমি করে আসছি। আমি এখানে সম্পূর্ণটি করে নিয়েছি। এখানে আমি 108টি চেন করেছিলাম, 108টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পর এখানে আমি এই লুপের মধ্যে কাজ করব না, পরের লুপের মধ্যে ডাবল ক্রোশেট করব। এখানে আমি 60টি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে 60টি ডাবল ক্রোশেট করে নিব। 4টি হয়েছে। পাঁচ, 6, 7, 60টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি চেন সহ। 60টি ডাবল ক্রোশেট হয়েছে আমার এখানে। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে 1 2 3 নম্বর লুপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপর আবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে এবার আমি 1 2 3 4 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি 1 2 3, একবার আমি 3টা চেন করব, আর একবার আমি 5টি চেন করব। 3টা চেন যখন করব তখন 3 নম্বর লুপের মধ্যে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আর 1 2 3 4 5, 5টি চেন করার পরে আমি 1 2 3 4 নম্বর লুপের মধ্যে চেন করছি। এইভাবে একবার 3বার চেন করব, একবার 5বার চেন করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। দেখুন আমি সম্পূর্ণটি করে নিয়েছি। এখন আমি এখানে যেমন 60টি ডাবল ক্রোশেট করেছি, এপাশেও আমি 60টি ডাবল ক্রোশেট করব। 60টি 8টি একটি 2-1টি যদি বেশি হয় সমস্যা নেই কোনো। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা করতে কয়টা গুটি লাগবে, কেমন করে বাড়াবো, কেমন করে কমাবো, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। সাত, 8, 8টি হয়েছে আমার এখানে, সমস্যা নেই, একটি বেশি হয়েছে। ওই পাশে আমার 60টি হয়েছে, এই পাশে আমার 8টি হয়েছে। 1 2 3, 3টি চেন করার পরে আবার আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিব এভাবে। আমি এখানে
8টি ডাবল ক্রোশেটের উপর 8টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি চেন দিলাম। চেন দেওয়ার পরে এই যে আমি 3টি চেন করেছি, 3টি চেনের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে একটি চেন করব। করার পরে এখানে যে আমি 5টি চেন করেছি, 5টি চেনের মাঝে আমি একটি ডাবল ক্রোশেট করব এভাবে। তারপরে একটি চেন করব। করার পরে আবার এখানে যে 3টি চেন করেছি, এই 3টি চেনের মধ্যে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন করব। আবার এই 5টি চেনের মাঝে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব এভাবে। আবার একটি চেন করলাম। করার পর আবার এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি চেন করব। 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন করব। করার পরে আবার আমি এখানে 5টি চেনের মাঝে একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন, আবার এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব। মূলত এই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। আমি এই নিয়মে সম্পূর্ণটি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। সম্পূর্ণটি করার পরে এখানে যেভাবে করেছি, এখানে আমি একই নিয়মে এখানে করেছি 4টি ডাবল ক্রোশেট। তারপরে একটি চেন দিয়ে 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে উপরে এসে এখানে 7টির উপর 7টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 5টি চেন বানাবো। এই যে এই রাউন্ডটি যেভাবে বানিয়েছি আমি, এখন এই রাউন্ডটি আমি সেভাবে বানাবো। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট 5টি চেন করে নিলাম আমি। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করার পরে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর আবার 5টি চেন, 1 2 3 4 5, আবার এখানে আমি এভাবে আটকে দিলাম। 1 2 3, এভাবে আমি এই রাউন্ডটি করে নিব। 1 2 3 4 5, 5টি চেন করে 4টি ডাবল ক্রোশেটের উপরে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার 3টি চেন করব। চেন করে আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। মূলত এই রাউন্ডটি এমনই হবে। আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিয়েছি। এখানে যেমন আমি 4টি ডাবল ক্রোশেটের উপর 5টি চেন বানিয়েছি, এখানেও আমি একই নিয়মে 5টি চেন বানাবো। 3 4 5, 5টি চেন বানাই এর উপরে ডাবল ক্রোশেটের উপরে আমি এখানে 7টি ডাবল ক্রোশেট করে নিব এভাবে। এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এই রাউন্ডটি যেভাবে করেছি এই রাউন্ডটি আমি সেভাবে করে নিব। আমি দেখিয়ে দিচ্ছি একটু। একটি চেন করে নিলাম। নেওয়ার পরে আমি এই 5টি চেনের মাঝে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার পর একটি চেন করব। আর এই যে 3টি করে যে আমি চেন করছি, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি করে ডাবল ক্রোশেট করব। 2 3 4, 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন করলাম। করার পর আবার 5টি চেনের মাঝে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবার একটি চেন করে নিলাম। আবার এখানে 3টি চেনের গ্যাপে আমি 4টি ডাবল ক্রোশেট করব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি।
এভাবে এই প্যাটার্নটি তৈরি হবে। একটি চেন, আবার এই 5টির মাঝে একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি চেন, এই 3 চেনের গ্যাপে আমি 4টি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে আমার প্যাটার্নটি তৈরি হবে। কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি এভাবে মোট 30টি রাউন্ড করব। 30টি রাউন্ড করার পরে কিভাবে বাড়াতে হবে, কিভাবে কমাতে হবে, তারপর আমি দেখিয়ে দিব। এখানে আমি মোট 30টি রাউন্ড করে নিয়েছি। কত সুন্দর হয়েছে, একটু কাছ থেকে দেখিয়ে দিই। খুবই সুন্দর একটি প্যাটার্ন, খুব সহজ এবং খুব সুন্দর। এখন আমি কিভাবে এই পাশটা বাড়াবো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার প্রতি রাউন্ডে আমি এখান থেকে 2টি করে ডাবল ক্রোশেট বাড়িয়ে নেব। তারপরে আবার 3টি চেন করে 3টি চেন করার পরে চেনের গ্যাপের মধ্যে এতক্ষণ আমি কোনো ডাবল ক্রোশেট করিনি, এবারে আমি করব। তাহলে আমার এপাশে 3টি ডাবল ক্রোশেট বেড়ে গেল। এই পাশে 3টি ডাবল ক্রোশেট বেড়ে যাবে, ওই পাশেও 3টি ডাবল ক্রোশেট এই একই নিয়মে বেড়ে যাবে। এভাবে আমি আবার এই ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেটগুলো করে নিব। তাহলে আমার এদিকে ডাবল ক্রোশেট দিয়ে আমি বাড়িয়ে দিচ্ছি। আর এখানে আমি একই নিয়মে যেভাবে করেছি সেভাবে করে নিব। তারপর এখান থেকে আমি আবার 5টি চেন করব, 3 4 5। 5টি চেন করে আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। আবার 3টি চেন করব, করে আবার এইভাবে আগের নিয়মে যেভাবে আমি করছিলাম সেভাবেই আমি করে নেব। এভাবে আমি এই পাশে 3টি করে বাড়াবো, এই পাশেও 3টি করে বাড়াবো। বাড়ানোর পরে কিভাবে কমাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এভাবে আমি 5 লাইন বাড়িয়ে দিব। এটা আমার 3/4 হাতা হবে। আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এই পাশটা এখান থেকে বাড়িয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন আমি এটা কিভাবে কমাবো, এই পর্যন্ত আমি কমাবো। কমালে 2 ইঞ্চির মতো এখানে বাড়বে। আরও কিভাবে কমাবো সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি এখন স্লিপ স্টিচ দিয়ে এভাবে কমিয়ে দিব। প্রথমে 3টি কমিয়ে দিব, এভাবে কমিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি এখানে যেগুলো আছে সম্পূর্ণটা আমি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি আস্তে আস্তে কমিয়ে নিব। এখন আমি কমিয়েছি কিভাবে, এবার 2 পাশ থেকে আমি 3টি করে কমিয়ে নিব। 3টি কমানোর পরে 4 নম্বরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 5 নম্বর থেকে ডাবল ক্রোশেট করব। আর এখানে এই প্যাটার্নটা যেমন আছে অমনি আমি করতে থাকব। এভাবে আমি 2 পাশ থেকে কমিয়ে নিব। দেখুন আমি এটা সম্পূর্ণটা করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। হাতার শেপটা চলে এসেছে। আর এখানে আমি ডাবল ক্রোশেট করে দিয়েছি পরে। আর এখানে নিচে একটু আমি ডিজাইন করে দিব, স্লিপ নট করে নিচ্ছি।
সিম্পল একটি ডিজাইন দেবো এখানে। আমি 3টি চেন করব, তারপরে 3টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করে আমি এখানে আটকে দেব, স্লিপ স্টিচতে আটকে দিলাম। এখন আবার 3টি চেন করব, 3টি চেন করে এইভাবে আবার 3টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করে এইভাবে আমি আটকে দেব এখানে। এইরকম ডিজাইন হবে। আবার 3টি চেন করব, 3টি চেন করে 3টি ডাবল ক্রোশেট করব, একটি চেন করলাম। এখন আমি এখানে আটকে দিলাম। এই নিয়মে আমি সম্পূর্ণটি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আপনাদের সবার পছন্দ হবে, ভালো লাগবে এই ডিজাইনটি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।